how are you? I think all of you are okay by the grace of God. I have no words on how to say you thank you. As you are just supporting me to continue my videos on the topic of voice change, and today's class will be on voice change of imperative sentence. It's a request, order, advice and suggested type questions, and this class is part 10 after part 9. So I just write down on the board, open the door, post the letter and please give me water. All these sentences are in a different form. It's a order type also, and it's a request type questions. So they are all imperative sentence. So there is a particular process to turn in a passive voice. So how would I know? How would I do this? So there is a particular structure. It's a structure. It's a passive structure, okay? প্যাসিভ স্ট্রাকচার দিচ্ছি, এইটা অ্যাক্টিভ। দেখো প্রথমে তোমরা এই বাক্যগুলোকে কিভাবে চুজ করবে যে এটা ইম্পারেটিভে আছে কি অপারেটিভে আছে। তুমি দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যগুলো উইদাউট সাবজেক্টে থাকে, এখানে কোনো সাবজেক্ট নেই, ডাইরেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট। তাহলে এটা ভার্ব আছে, এটা অবজেক্ট। আগে সেন্টেন্সগুলোকে বলবে ভার্ব আর অবজেক্ট, এটা ভার্ব আর এটা অবজেক্ট। ক্লিয়ার? তো এখানে ওপেন দ্য ডোর, তোমরা এটা মনে করো ওপেন দ্য ডোর। তোমাকে যদি বলি ওপেন দ্য ডোর, তাহলে এটা কি হচ্ছে? সাজেস্ট করা হচ্ছে। যদি বলি ওপেন দ্য ডোর, আমরা সচরাচর ওপেন দ্য ডোরটা অর্ডারই বলি। ওপেন দ্য ডোর, ইটস আ অর্ডার, প্লিজ ওপেন দ্য ডোর, ইটস আ রিকোয়েস্ট। তাহলে তোমাকে এটা ভেবে নিতে হবে, এটা অর্ডার হবে কি রিকোয়েস্ট হবে কি অ্যাডভাইস হবে। পোস্ট দ্য লেটার, এটা অর্ডার হবে। তাহলে একটা পার্টিকুলার নিয়ম আছে, এটাকে আমি প্যাসিভ করবো। এটা অ্যাক্টিভের নিয়ম। প্যাসিভের স্ট্রাকচারটা আমি এখানে দিচ্ছি, দেখো লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3, এইটা হচ্ছে প্যাসিভের নিয়ম। আমি প্রত্যেকটা প্যাসিভে এই নিয়মটা দেখিয়ে করাবো, অথবা অর দিয়ে একটা নিয়ম আছে, একই নিয়ম। ইউ আর রিকোয়েস্টেড হতে পারে, এখানে রিকোয়েস্ট প্লিজ আছে বলে রিকোয়েস্টেড। অ্যাডভাইস দেখে নাও তোমরা, রিকোয়েস্টেড ইডি যোগ হবে, হ্যাঁ, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, আবার সাজেস্টেড, হ্যাঁ, সাজেস্টেড প্লাস টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এইটা নিয়ম। এইটা দুটোই করতে পারো তোমরা। তো আমি প্রথম লেট দিয়ে শেখাই, হ্যাঁ। দেখো ওপেন দ্য ডোর, এটাকে লেট, এইটা প্রথমে কিন্তু লেট আসবে। দেখো লেট প্লাস কি আছে অবজেক্ট, তাহলে অবজেক্টটা আমি এখানে নিয়ে আসি লেট দ্য ডোর। তারপরে কি আছে বি হবে, বি প্লাস V3। দেখো বি আছে V3, তার মানে এটা V1টা V3তে কি হবে ওপেনড, ইডি যোগ ওপেনড। তাহলে লেট দ্য ডোর বি ওপেনড। পোস্ট দ্য লেটার, লেট দিয়ে করো লেট প্লাস অবজেক্ট, অবজেক্ট এনে লেট দ্য লেটার বি পোস্টেড। কি করে হলো তোমরা বুঝতে পারছো? এবার এখানে রিকোয়েস্ট আছে, এখানে কি লেট ব্যবহার করবো না, এখানে সরাসরি তোমরা এই নিয়মটা ব্যবহার করো। প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড। দেখো রিকোয়েস্টের পর কি আছে, এই রিকোয়েস্টের পর কি আছে টু আছে, তাহলে রিকোয়েস্টেড টু, ভার্ব ওয়ান, এখানে গিভ তো ভার্ব ওয়ান গিভ, তারপরে অবজেক্ট গিভ মি ওয়াটার। দেখো এইটা কিন্তু ইউ আর দিয়ে করতে পারো। তাহলে ইউ আর রিকোয়েস্ট বলতে ইউ আর অর্ডার্ড টু ওপেন দ্য ডোর, ইউ আর অর্ডার টু পোস্ট দ্য লেটার। তুমি যদি অনেকে বলে যে স্যার এটা অর্ডার করব না রিকোয়েস্ট করব না অ্যাডভাইস করব, তোমরা সেন্টেন্স এটা বুঝতে হবে। যেমন তোমাকে যদি বলি ওয়াটার দ্য ট্রি, ওয়াটার দ্য ট্রি, এক্ষেত্রে কি অর্ডার হবে না এটা দায়িত্ব কর্তব্য হবে, এটা কেন সাজেস্ট হবে না অ্যাডভাইস হবে, এটা অ্যাডভাইস হবে। তোমাকে যদি ডু ইট রাইট নাও, এক্ষুনি এটা করো, যদি তোমাকে জোর দিয়ে বলে ডু ইট রাইট নাও, এক্ষুনি এটা করো, তাহলে এটা অর্ডার হচ্ছে। যদি বলে ডু ইট রাইট নাও, হ্যাঁ, এইরকম যদি বলি তাহলে কি অ্যাডভাইস হচ্ছে।
তাহলে কোনটা অ্যাডভাইস কোনটা অর্ডার তোমরা সেন্টেন্স তোমাদের বলে দেবে। আশা করছি তোমরা এটা খুব ভালো করে বুঝছো। আমি একটা প্রশ্ন দিয়ে রাখছি, রাইট এ লেটার। চলো আমি এটা বললাম রাইট এ লেটার, তুমি বলো এই যে রাইট এ লেটার, তোমরা তো অনেকে প্যারাগ্রাফ যখন লেখো প্রথমে রাইট এ লেটার, তোমাদের এটা করতে বলা হচ্ছে, সরি, রাইট এ লেটারটা কি তোমাদের করতে বলা হচ্ছে, মানে ইউ আর রিকোয়েস্ট নয়, ইউ আর অ্যাডভাইস টু রাইট এ লেটার। তোমরা দুটোভাবেই করতে পারো। লেট মানে হচ্ছে কি করা হোক, লেট এ লেটার বি রিটেন, V3 হবে রিটেন। কিন্তু যদি বলে রাইট এ লেটার, তাহলে তোমাদের তো যদি ইউ আর রিকোয়েস্ট হবে না অ্যাডভাইস হবে না সাজেস্টেড হবে। ইউ আর সাজেস্টেড দিতে পারো, ইউ আর অ্যাডভাইস দিতে পারো, ইউ আর রিকোয়েস্টেডও দিতে পারো, ইউ আর অর্ডারও দিতে পারো মেবি। আচ্ছা এখানে অর্ডারটা লেখা হয়নি, অর্ডারটা লিখে নাও এখানটা। তো যাই হোক, তো এইখানটা তোমরা ভালো করে বোঝো। আশা করছি কিন্তু এই ভিডিওটা তোমাদের খুব সহজ করে দিচ্ছে তোমাদের বোঝার ক্ষেত্রে। আমি দুটো ভিডিওর মধ্যে দুটো আমি দিচ্ছি, মানে হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা আমাকে করে পাঠাবে কমেন্ট বক্সে, ঠিক আছে? লেখো, একটা হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস, শাট দ্য ডোর, ওপেন ইউর বুক। এই তিনটে তোমরা আমাকে করে দেখাবে, কিন্তু বলে দিচ্ছি কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স করা হলো সেটা কিন্তু আমি তোমাদের দেখালাম। এবার আরেকটা আমি বলে দিই, ধরো এই যে একটা আমি দেখাচ্ছি, যদি তোমাদের এরকম থাকে লেট, এই যে এইটা দিয়ে দেখাচ্ছি লেট এ লেটার বি রিটেন। চলো তোমাদের যদি এটা থাকে, আমার ধরো এই প্রশ্নটা রয়েছে লেট এ লেটার বি রিটেন, তার মানে বলো তো কি এটা কিসে আছে, অ্যাক্টিভে আছে। হ্যাঁ, তাহলে বি রিটেন এটা V3 ছিল, তার মানে কি রাইটটা আগে চলে আসবে এদিকে। দেখো রাইটটা অ্যাক্টিভে হচ্ছে, রাইট মানে কি ভার্ব ওয়ানের অবজেক্ট কি হবে, এ লেটার, বুঝতে পারছো না? এই দেখো যদি এইখানে লেট এ লেটার বি রিটেন, তো এর অ্যাক্টিভ ফর্ম কি ছিল ইম্পারেটিভ সেন্টেন্সে, অ্যাক্টিভ ফর্ম ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। কিন্তু এখানে কি হচ্ছে যে অবজেক্ট এখানে আছে, এইখানে এই অবজেক্টটা এইটা তোমাকে সবসময় ভেবে নিতে হবে। এইটা অ্যাক্টিভের নিয়ম ভার্ব ওয়ান আর অবজেক্ট, তাহলে আমি এখান থেকে ভার্ব ওয়ানটা বার করে নেবো। ভার্ব ওয়ানটা রিটেন ছিল, এখানে রিটেন ছিল V3, আমি রাইট হয়ে গেছে ভার্ব ওয়ান, আর অবজেক্টটা এ লেটারটা হচ্ছে অবজেক্ট, ব্যাস। তাহলে এর নিয়মটা লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3, তাহলে এটা হচ্ছে। তাহলে এই তিনটে কি করে হবে তোমরা আমাকে করে দেখাও। আর সবসময় মনে রাখবে যে এখানে প্যাসিভ ভয়েসে মানে ইউ আর রিকোয়েস্টেড হোক যাই হোক, ভার্বের আগে কিন্তু যদি এই ইউ আর রিকোয়েস্টেড দিয়ে যদি এইরকম সেন্টেন্সে প্যাসিভ ভয়েস করো, তারপরে যেটা হবে সেটা বলবে। যেমন ওপেন ইউর বুক, তাহলে ইউ আর অর্ডার্ড বা ইউ আর অ্যাডভাইসড, ইডি যোগ হবে, অ্যাডভাইস টু এর পরে সবসময় ভার্ব ওয়ান হবে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো। যাই হোক, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ, যদি আমার ভিডিওটা তোমরা দেখে থাকো তাহলে কিন্তু সত্যি এটা খুব হেল্প দেবে তোমাদের দিকে। আমি বলছি তোমাদের যাবতীয় যা প্রশ্ন আমাকে কমেন্ট বক্সে জানাও। তো আমি অপেক্ষায় রইলাম এই তিনটে উত্তর কি হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যারা ভিডিওটা নতুন দেখছো তাদের দিকে অবশ্যই বলবো যে আমার চ্যানেলের সঙ্গে তোমরা অ্যাড হয়ে যাও, আমার চ্যানেলে এসে তোমরা সাবস্ক্রাইব করো, আর ওপরের যে বেল আইকনটা সেটা প্রেস করো আর নোটিফিকেশান অল করো, যাতে করে অন্যান্য সমস্ত ভিডিওসগুলো তার নোটিফিকেশান তোমরা পেতে পারো। ঠিক আছে, তোমরা সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে ক্লাস করো। আজকের মতো এখানে রাখলাম, টাটা।